এরকম সূর্যের তাপ, যে সূর্যের তাপের কারণে তোমার আমার অস্তিত্ব ঠিক থাকবে না, ওই সূর্যের তাপ এবং হবে হাসরের ময়দানটা এমন কঠিন ময়দান হবে, যেই ময়দানে বান্দা তোমার আমার কথা চলবে না, তোমার আমার কোনো বেডাগিরি আর বাহাদুরি চলবে না। ওই সময় আমার আল্লাহ তাআলা বলবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবে, কোথায় আজকে মুজরিমের দল, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় সাজ্জাদ, কোথায় আবু লাহাব, কোথায় আবু জাহেল? আসো, আজকে দুনিয়াতে তোমরা যাই কিছু করছো, দুনিয়াতে বেড়াগিরি আর বাহাদুরি করছো, আসো আজকে আমি আল্লাহ দ্বারা গেছি, কে কোথায় আসো আমার সামনে আসো। সবাই তোর তোর করে কাঁদতে শুরু করবে, কাঁপতে শুরু করে দিবে। ওই সময় কারো সাহস থাকবে না, সব গুলাই বান্দা তোমার আমার শেষ হয়ে যাবে। এই জন্য হাসরের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, যেই ময়দানে বান্দা কেউ কাউকে চিনবে না, কেউ কারো খবর নিবে না, কেউ কারো আত্মীয় স্বজনের কোনো খবর নিবে না। এই জন্য বলা হয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এমন জিন্দিগি বান্দা তুমি দুনিয়াতে কাটাইতেছো, তুমি যদি মুসিবতের মধ্যে পড়ো, বিপদের মধ্যে পড়ো, আজকে দুনিয়াতে তুমি যদি মুসিবতের মধ্যে পড়ো, তোমার সামনে তোমার বাবা দাঁড়া যায়, তোমার সামনে তোমার মা দাঁড়া যায়, তোমার ভাই বোন দাঁড়া যায়, তোমার বন্ধু বান্ধব দাঁড়া যায়, এলাকাবাসী দাঁড়া যায়। কিন্তু বান্দা দুনিয়ার জিন্দিগিতে আপনজনের পাশে দাঁড়াইতে পারে, কিন্তু হাসরের ময়দানে দেখা গেল কেউ কারো পাশে দাঁড়াবে না। যেই দেখবে সেই তোমার কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই ভাইকে দেখলে ভাগবে, সন্তান বাবাকে দেখলে ভাগবে, বাবা তার সন্তানকে দেখলে পলায়ন করবে। দুনিয়াতে আপন জাপায়া পড়ে, কিন্তু হাসরের ময়দানে শুধু ভাগতেই থাকবে, ভাগতেই থাকবে। কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো সঙ্গে হবে না, কেউ কাউকে শাফাত করবে না, সুপারিশ করবে না। কেন কেন কেন? ওই সময় সবাই শুধু নাফসি নাফসি বলে কান্না করবে, বাঁচাও আমাকে বাঁচাও, আল্লাহ আপনি আমাকে বাঁচাও। হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে সমস্ত নবীদের দলেরা নাফসি নাফসি বলে কান্না করবে, এমনকি সমস্ত উম্মতেরাও নাফসি নাফসি বলে কান্না করবে। ওই হাসরের কঠিন ময়দান দেখে, ভয়াবহতা দেখে এরকম ভাবে কান্না করবে, যেই কান্নার কারণে এমন অবস্থা হবে, একদল উম্মত তারা একত্রিত হয়ে যাবে। ভয়াবহ হাসরের কঠিন ময়দান দেখে, অবস্থা দেখে তারা পেরেশান হয়ে যাবে, এরকম ভাবে পেরেশান হয়ে যাবে। তাদের মধ্যে কয়েকজন বলবে, চলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস
সালাতু ওয়াস সালাম, উনি আমাদের আদি পিতা, ওনার কাছে যায়। আজকে হাসুরের কঠিন ময়দান থেকে, কঠিন ভয়াবহ থেকে বাঁচাইতে পারলে আদি পিতার কাছে চলো। আদি পিতাই আমাদেরকে হেফাজত করতে পারবে, বাঁচাইতে পারবে। ওই কথা বলে ওই বিশাল বড় জামাত, বিশাল বড় দল পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় এত বিশাল বড় জামাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলবে, হে আদম নবী, আমরা তো তোমার সন্তান। আজকে হাসরের ময়দানে কঠিন ভয়াবহতার মধ্যে শিকার হয়ে গেলাম। আজকে জাহান্নামের আগুন কত ভয়াবহ আজকে নিজ চোখে দেখতেছি। এ আদম নবী, আপনি আমাদেরকে বাঁচান, কারণ আপনি আমাদের আদি পিতা। আপনি আমাদেরকে কঠিন হাসরের ময়দান থেকে আপনি আমাদেরকে বাঁচান। ওই কথাটা শোনার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিশাল বড় যে জামাত গিয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে বলবে, এ আমার আদম সন্তানেরা, আমার কাছে এসেছো, কিন্তু আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, কারণ আমি আল্লাহ তাআলার কাঠগড়ার আসামি। আমি আল্লাহ তাআলার কাঠগড়ার আসামি, কারণ আমি জান্নাতের মধ্যে যে ভুল করেছিলাম, ওই শয়তানের দুঃখায় পড়ে, যেই কুমন্ত্রণায় পড়ে যেই ভুল করেছিলাম, যেই ভুলের কারণে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছিল, আমার আল্লাহ যদি হাসরের কঠিন ময়দানে ওই ভুলের কারণে যদি আমাকে ধরে ফেলে, তাহলে আমি আদম বাঁচতে পারবো না। যাও, আমি নিজেকেই নিজে বাঁচাইতে পারবো না, কোনো গ্যারান্টি নাই। তবে যাও, পয়গম্বর মুসা নবীর কাছে তোমরা যাও। এবার বিশাল বড় জামাত তারা চলে যাবে ওই যে পয়গম্বর মুসার কাছে। এবার মুসা নবীর কাছে যাওয়ার পর এবার মুসা নবীকে বলবে, মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে ওই তুর পাহাড়ে স্বয়ং কথা বলছেন। এ মুসা, আপনি আমাদেরকে হাসরের কঠিন ময়দান থেকে আপনি আমাদেরকে বাঁচান। মুসা নবী ওই কথা শুনে বলবে, আমি পারবো না, আমিও আল্লাহর আদালতের কাঠগড়ার আসামি। আজকে আমি নিজেই বাঁচতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আমি তোমাদেরকে কোনো সুপারিশ করতে পারবো না। তবে যাও, ওই যে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ হয়তো তোমাদেরকে হাসরের কঠিন ময়দান থেকে বাঁচাইতে পারে। এবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে। যাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহকে বলবে, এ ইব্রাহিম নবী, আপনার কাছে অনেক মুসিবতের মধ্যে পড়ে আসলাম। আজকে কঠিন হাসরের ময়দানে অনেক ভয়ঙ্কর দৃশ্য গো নবী, আপনি আমাদেরকে বাঁচান। আজকে আপনি আমাদেরকে এই হাসরের কঠিন ময়দান থেকে রেহাই দেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে ডেকে বলবে, এ উম্মতের দলেরা, আজকে আমি তোমাদেরকে কি বাঁচাবো? আজকে আমিও তো আল্লাহর ওই যে কাঠগড়ার আসামি। আল্লাহ যদি আমাকে ধরে ফেলে তাহলে আমি তো নিজেই বাঁচতে পারবো না।
আমি তোমাদেরকে কিভাবে বাঁচাবো? তোমাদেরকে বাঁচানোর ক্ষমতা আমার মাঝে নাই। যাও ওই যে ঈসা নবীর কাছে তুমি যাও, তোমরা যাও। এবারে ওই যে বিশাল বড় জামাত এবারে ঈসা রূহুল্লাহর কাছে চলে যাবে। ঈসা নবীর কাছে গিয়ে বলবে, এ ঈসা নবী, আজকে কঠিন হাসরের ময়দানে মুসিবতের মধ্যে পড়ে আপনার কাছে আসলাম, আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে হাসরের কঠিন ময়দান থেকে আমাদেরকে রেহাই করিয়া দেন। এবার ঈসা রূহুল্লাহ এবার উম্মতদেরকে ডেকে ডেকে বলবে, আমার উম্মতের দলেরা, আজকে কঠিন হাসরের ময়দানে আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না। আমিও তো ওই যে আল্লাহর কাঠগড়ার আসামি, আমিও আসামি। আমি নিজেই বাঁচতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। যাও যাও, একজন নবী আছে যে তোমাদেরকে হেফাজত করতে পারবে, বাঁচাইতে পারবে। ওই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাসরের কঠিন ময়দানে ওই যে বিশাল বড় জামাত পেরেশান হয়ে, পাগল হয়া, মাতাল হয়া, এরকম ভাবে চিন্তিত হয়া, পাগলের মতো হয়া আমার মায়ের নবী দয়ার নবীর কাছে যাবে। যাওয়ার পর গিয়ে বলবে, ও আখিরি নবী, অনেক আশা নিয়ে আপনার কাছে আসলাম। আজকে কঠিন হাসরের ময়দানে, বড় কঠিন ময়দান, যে ময়দান কেউ কারো উপকারে আসে না, কেউ কারো শাফাত করে না, কেউ কারো আপ্যায়ন করে না। এরকম কঠিন হাসরের ময়দানে যার কাছে যাই সেই বিদায় করে দেয়। ও নবী, আপনি হলেন শেষ ভরসা, আপনি আমাদেরকে হেফাজত করুন, বাঁচান। আল্লাহর পয়গম্বর কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, যে হাসরের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্না করে, ওই সময় আমার পয়গম্বর উম্মতি উম্মতি বলে। আল্লাহর হাসরের